তো যেটা আমি আলোচনা করলাম, প্লান্ট বেস প্রোডাক্টসে যেমন বিভিন্ন ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসে ফাইবারের পরিমাণ বেশি আছে। অ্যানিমেল প্রোডাক্টস যেমন মাছ বা মাংস বা ডিম, যেগুলো অ্যানিমেল প্রোডাক্টস, এগুলোতে কিন্তু প্রোটিন বেশি আছে, ফাইবার নেই। তো আপনাকে যদি ফাইবারের পরিমাণ বাড়াতে হয় খাবারে, আপনাকে কিন্তু প্লান্ট বেসড প্রোডাক্ট বেশি করে নিতে হবে, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস বেশি পরিমাণ নিতে হবে। তো তার মধ্যেও কিন্তু ডিফারেন্সেস আছে, যেমন বিভিন্ন সবজি, যেমন স্পেশালি ব্রোকলি বা ফুলকপি বা বিভিন্ন বিনস, রাজমা, মটরশুঁটি, এগুলোতে কিন্তু ফাইবারের পরিমাণ রিলেটিভলি বেটার আছে, বা গাজর, এগুলোতে ফাইবারের পরিমাণ রিলেটিভলি বেটার আছে। তেমনই কিছু কিছু ফল, স্পেশালি প্রুনসকে বাংলায় কি বলে আমি জানি না, তো প্রুনস কিন্তু কনস্টিপেশনের জন্য খুব ইম্পর্টেন্ট। প্রুনস নিলে, প্রুনসে ফাইবারের পরিমাণ বেশ পরিমাণে আছে, তো সেটা থেকে কনস্টিপেশন আপনার হবে না। তো দিনে 2-3টে প্রুনস, আপনি 3-4টে প্রুনস আপনি নিতে পারেন। প্রুনসে যদি শুধু ফাইবার আছে সেটা না, প্রুনসে আছে সরবিটল, অ্যান্ড সরবিটলও কিন্তু স্টুল সফটনার হিসেবে কাজ করছে। তো প্রুন হচ্ছে একটা গুড সোর্স অফ ফ্রুট, যেটা থেকে আপনার কনস্টিপেশন প্রিভেনশন করতে সাহায্য করবে। তেমনি গুয়াভা বা পেয়ারা খেলেও কিন্তু পেয়ারাতে প্রচুর পরিমাণে ফাইবার আছে, আপনার কনস্টিপেশন প্রিভেনশনে সাহায্য করবে। তেমনি ফল যেমন কিউইস যদি এখানে খুব একটা পাওয়া যায় না, তবু ইন্ডিয়ান ফলের মধ্যে আপনি গুয়াভা নিতে পারেন, আপনি প্রুনস নিতে পারেন, যেটা থেকে কনস্টিপেশন আপনার অনেকটাই সাহায্য করবে। তেমন সবজি আমি অলরেডি ডিসকাস করলাম, কিন্তু এগুলো থেকেও সব থেকে বেশি ফাইবার আছে, এই যে আমরা লিস্ট যে দেখাচ্ছি, এই লিস্টে দেখবেন বিভিন্ন নাটস অ্যান্ড সিডসে প্রচুর পরিমাণে ফাইবার আছে, স্পেশালি বেসিল সিডসে আপনি যদি 2 টেবিল স্পুন যদি বেসিল সিডস নিচ্ছেন, সেটাতে কিন্তু 15 গ্রাম অফ ফাইবার আছে। তেমনি চিয়া সিডস, আপনি যদি চিয়া সিডস ভিজিয়ে 2 চামচ নিচ্ছেন, সেটাতে কিন্তু অ্যারাউন্ড 8 to 10 গ্রাম অফ ফাইবার আছে। ফ্ল্যাক্স সিডস 2 চামচ যদি ফ্ল্যাক্স সিড নিচ্ছেন, সেটাতে 8 গ্রাম অফ ফাইবার আছে। তো আপনি যদি 2 চামচ বেসিল সিডস যেটা ভিজিয়ে আপনি ব্যবহার করবেন, 2 চামচ ভেজানো চিয়া সিডস বা 2 চামচ ফ্ল্যাক্স সিড যদি আপনি ব্যবহার করছেন, আপনি কিন্তু অনায়াসে আপনার খাবারে 30 to 40 গ্রামস ফাইবার নিতে পারেন। রেকমেন্ডেশন হচ্ছে 30 গ্রাম, আপ টু 50 গ্রামস আপনি ফাইবার ডেফিনেটলি নিতে পারেন। ফাইবার একটু বেশি নিলে আপনার কনস্টিপেশনের সমস্যা থাকবে না, কিন্তু একসঙ্গে যদি আপনি বেশি ফাইবার নিচ্ছেন, তাহলে অনেক ক্ষেত্রে কি হয়, একটু ব্লোটিংয়ের সমস্যা থাকতে পারে। তো ইট ইজ অলওয়েজ বেটার যে আপনি আপনার খাবারে ফাইবারের পরিমাণ ধীরে ধীরে ইনক্রিজ করুন। শুরুতে একটু কম করুন 25 গ্রাম, তারপর ধীরে ধীরে সেটা ইনক্রিজ করুন আপ টু 50 গ্রাম। তো আপনি ইজিলি সেটা করতে পারেন। আপনি 3-4টা প্রুন নিতে পারেন, আপনি পেয়ারা নিতে পারেন, একটা পেয়ারা নিতে পারেন।